হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটু রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে পাটিসাপটা পিঠা। চলুন পিঠা তৈরিতে চলে যাই। দর্শক, এখানে আমি প্রথমে পিঠার একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি। আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি 2 কাপ এবং ময়দা নিয়ে নিব 1 কাপ। দর্শক, এখানে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়িটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ। এখন লবণটাকে গুঁড়ির সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমার এই পিঠার রেসিপিটা হচ্ছে নতুন যারা রাঁধুনি আছেন তাদের জন্য, যারা এই পিঠার রেসিপিটা এখনো তৈরি করার নিয়মটা জানেন না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা পিঠার রেসিপি, কিন্তু খেতে ভীষণ মজা। আমি এখন এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড়। আমি এখানে হাফ কাপ খেজুরের গুড়ের সাথে 1 কাপ পানি দিয়ে আমি এটাকে গলিয়ে নিয়েছি। আমি খেজুরের গুড়টা কুসুম গরম অবস্থায় এটা চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ গুড়টা এখন দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দর্শক, মিষ্টিটা আপনাদের রুচি অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী ব্যাটারের সাথে মিষ্টিটা মিশিয়ে নেবেন। তো আমি এখানে বাকি গুড়টুকু দিয়ে মিশিয়ে নিচ্ছি। দর্শক, এখন আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নেব। আমি গুড়টাকে গুড়ির সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। গুড়ের সাথে গুড়টা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি একসাথে একেবারে পানি দিব না, আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দর্শক, এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমার এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। দর্শক, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা, এটা কি পরিমাণ ঘনত্ব হয়েছে। এটা খুব বেশি ঘন করা যাবে না এবং অতিরিক্ত পাতলাও করা যাবে না। তো এখন আমি ব্যাটারটাকে রেস্টে রেখে আমি পরবর্তী রান্নায় চলে যাচ্ছি। দর্শক, এখানে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি পিঠার ভেতরের পুরটা তৈরি করার জন্য এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ লিকুইড দুধ। তো আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে লিকুইড দুধটা নিয়ে নিয়েছি। দর্শক, চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে দিয়ে আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব ঘন হওয়া পর্যন্ত, এবং এটাকে একটু পরপর নেড়ে চেড়ে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এটাকে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে। আপনারা যদি এখানে পাউডার দুধ নেন তো আপনাদের খুব অল্প সময়ের মধ্যে ভিতরের পুরটা তৈরি হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো লবণটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে দুধটাকে অর্ধেক করে ঘন করে নেব। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধটা কমে যে অর্ধেক পরিমাণ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তো মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন।
দর্শক, দুধটা কমে যেয়ে যখন অর্ধেক পরিমাণ ঘন হয়ে আসবে, এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ পোলাও চালের গুঁড়ি। আমি পানির সাথে গুলিয়ে নিয়েছি। এখন এটাকে আমি আস্তে আস্তে দুধের সাথে মিশিয়ে নেব। তো আমি এখানে চালের গুঁড়িটাকে দিয়ে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনাদের অনবরত নাড়তে হবে, না হলে চালের গুঁড়িটা দলা পেকে যাবে। এখন এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল দিয়ে পুরোপুরি ঘন করে নিতে হবে। দর্শক, এখানে আমি পোলাওর চালের গুঁড়ি ব্যবহার করেছি, কিন্তু আপনারা চাইলে যে কোনো গুঁড়ি ব্যবহার করতে পারেন এই খিরসার জন্য। দর্শক, দেখতে পাচ্ছেন খিরসাটা কতটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে অনবরত আপনাকে নেড়ে চেড়ে এটাকে একটা ঘন খিরসা তৈরি করতে হবে। দর্শক, আমার খিরসাটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব এবং এটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হওয়ার পরে এটা পুরোপুরি ঘন হয়ে যাবে। ফিরে আসছি এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে। দর্শক, চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুলে রাখা পিঠার ব্যাটারগুলো। এখানে সামান্য পরিমাণ ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার ব্যাটারটাকে ছড়িয়ে নিতে হবে। দর্শক, দেখতেই পাচ্ছেন আমি প্যানটাকে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পাতলা করে ছড়িয়ে নিচ্ছি। এখন এটাকে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। দর্শক, ফিরে আসলাম 3-4 মিনিট পর। এখন আমি পিঠার পুরটা দিয়ে দেব। যে খিরসাটা তৈরি করেছি সেটা পরিমাণ মতো পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি। দর্শক, আমি চুলার আঁচটা পুরো লোতে দিয়ে আমি পিঠাটা তৈরি করছি এবং এটাকে এখন আলতো হাতে আস্তে আস্তে উল্টে নেব। তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। দর্শক, আপনাদের সুবিধার্থে আমি আরো একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। আমি প্যানে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। এখন পরিমাণ মতো আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন একইভাবে ব্যাটারটাকে প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিতে হবে। আবারও 3-4 মিনিটের মতো এটা ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 3-4 মিনিট পর। এখন আবারও এটার ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল আমার আরেকটা পাটিসাপটা পিঠা। এভাবে আমি বাকি পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি।
দর্শক, তৈরি হয়ে গেল আমার মজাদার পাটিসাপটা পিঠা। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। দর্শক, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দেবেন।